আমি যদিও জানতাম যে মমো উইন করছে, এটা আমি আগে থেকেই জানতাম, আমি বুঝতে পারছিলাম। দারুচিনি করতে পারিনি বিকজ আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল। এই প্ল্যাটফর্মটা আমাকে আসলে নতুন জীবন দিয়েছে। সো আমি বলবো যে আমার আজকে বেঁচে থাকা এবং আজকে পর্যন্ত বাঁধনের যত জার্নি সবকিছুর পেছনে এই প্ল্যাটফর্মের অবদান আছে। সবই তো আসলে মেমোরেবল, মানে আমাদের ওই সময়টা অনেক স্ট্রেস ছিল যখন কে উইন করবে এটার একটা টেনশন ছিল। বাট আমি যদিও জানতাম যে মমো উইন করছে, এটা আমি আগে থেকেই জানতাম, আমি বুঝতে পারছিলাম। কিন্তু তারপরেও একটা উত্তেজনা কাজ করছিল, আর এত এত মানুষ আমাদের জন্য এসেছে এটা ভেবেই আসলে অবাক লাগছিল। কারণ তখন তো আমি একদমই এমন একটা মানুষ ছিলাম যে একেবারে সাধারণ একটা মেয়ে। তো ওই জায়গা থেকে এত এত মানুষ আসলে আমাদের জন্য এসেছে এটা ভেবে অনেক ভালো লাগছিল। আমার জন্য লাক্স শুধু আসলে একটা প্ল্যাটফর্ম কিংবা অভিনয়ের জন্য আহ, পাওয়া একটা প্ল্যাটফর্ম এরকম কিছু না। লাক্স আমার জন্য এমন একটা জায়গা, লাক্স চ্যানেল সুপারস্টার 2006, এই প্ল্যাটফর্মটা আমাকে আসলে নতুন জীবন দিয়েছে। সো আমি বলবো যে আমার আজকে বেঁচে থাকা এবং আজকে পর্যন্ত বাঁধনের যত জার্নি সবকিছুর পেছনে এই প্ল্যাটফর্মের অবদান আছে। সবার মধ্যে সম্ভাবনা আছে নিশ্চয়ই, মানে জাজেসরা আছেন এবং ভোট হয়েছে কিনা আমি জানি না, ভোট কি হয়েছে এবার। আহ, হ্যাঁ, তো তাহলে ধরেন যে সিলেক্ট হবে, কারণ আমার কাছে মনে হয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা এমন কোনো আলাদা কোনো ব্যাপার না, এক্সেপ্ট গাড়িটা পাবে। কারণ আমাদের সময় যেটা হয়েছিল, আমি মমো বিন্দু আমরা তিনজন ছিলাম, আমরা তিনজনই আমাদের মতো করে মিডিয়াতে কাজ করেছি, আমাদের জায়গা তৈরি করেছি এবং এত বছর ধরে কাজ করে যাচ্ছি। সো এটা খুব একটা ম্যাটার করে না যে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো। না, আমাদের ব্যাচটা অনেক মানে আমি বলবো যে এক্সট্রাঅর্ডিনারি ছিল। এটা একদম ট্রু, মানে এটা সবাইকে মানতেই হবে যে 2006 এর যে ব্যাচটা ছিল সেটা বেস্ট ব্যাচ ছিল এই পর্যন্ত। কারণ আমি মমবিন্দু না শুধু, আরো যারা ছিলেন, মুনমুন ছিল, আরো অনেকে ছিল যারা অনেক অনেক ভালো কাজ করেছে এবং এখনো অনেকে করার চেষ্টা করছে। বিকজ অফ লাক্স এন্ড চ্যানেল আই দুইটাই মানে বাংলাদেশের সবচাইতে মানে বেস্ট প্ল্যাটফর্ম। সো তারা দুইজন মিলে যখন কিছু করবে, তা দুইটা প্রতিষ্ঠান, ডেফিনেটলি সেটা বেস্ট হবে। আমি খুব একটা উপদেশ দিতে পছন্দ করি না, বাট সবার জন্য শুভকামনা থাকলো। আর আমি এত দূর এসেছি শুধুমাত্র আমার পরিশ্রম, আমার সততা এবং আমার মেধা দিয়ে। এই তিনটা থাকা জরুরি এবং মানে এইটার চর্চাটা যদি সারা জীবন করে যাওয়া যায় তাহলে ডেফিনেটলি সে অনেকদিন লাস্ট করবে। এইটা তো খুবই ভালো লাগছে। দারুচিনি করতে পারিনি বিকজ আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল। সো লাক্স চ্যানেল সুপারস্টার প্ল্যাটফর্মের জন্য আমি কিন্তু ডাক্তারও হতে পেরেছি বিকজ আমার স্টাডি গ্যাপ ছিল 2 বছর। সো আমি এখান থেকে বের হয়ে আমি আমার পড়াশোনাটাও শেষ করেছি। সো ওই সময় যেটা হয়েছে যে দুইটা অপশন ছিল যে আমি ফিল্মটা করবো নাকি আসলে পরীক্ষাটা দিব। তো আমাকে হুমায়ুন আহমেদ স্যার, ফরিদুর রেজা, সাগর আঙ্কেল সবাই আমাকে বলেছে যে পরীক্ষাটা দাও। তো আমি পরীক্ষাটা দেই। তো তখন একটা আফসোস থেকে গেছে যে হুমায়ুন আহমেদের মানে গল্পে আমার সিনেমা করা হলো না। তো এইবার যখন সুযোগটা আসলো তখন একদম সাথে সাথে লুফে নিয়েছি এবং এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এখনো আমার ফ্যামিলির কেউ সিনেমাটা দেখতে পারেনি। সো টিকিট পাওয়া যাচ্ছে না, এত ভালো যাচ্ছে, সবাই অডিয়েন্স এত পছন্দ করছে, ডেফিনেটলি অনেক ভালো লাগছে।